নাস্তিক বলছে, এই মুসলমান ঘরের সন্তান শোনো, আমি 3টা প্রশ্ন করব, যে তুমি জবাব দিতে পারো আমি মুসলমান হয়ে যাব। আমার কথা ভালো করে বুঝবেন। তো 3টা প্রশ্ন কি কি বলো। বলছে, নাম্বার 1 কোয়েশ্চেন, তোমরা যে তোমাদের রবকে বিশ্বাস করো, ক্যান ইউ সি ইউর গড, তুমি কি তোমার রবকে দেখতে পাও? তো মুসলমান বলছে, না আমি তো দেখতে পাই না। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট, তুমি দেখো না মিয়া বিশ্বাস করো কেন? প্রশ্ন আছে না নাই? ইমানের প্রশ্ন, যুবকেরা মনোযোগ দিয়ে শুনবা। 2 নাম্বার 2 কোয়েশ্চেন, আপনারা জবাব দিবেন, আমি বলি, মানুষ কিসের তৈরি? আপনারা বলেন, মাটির তৈরি। জিন কিংবা শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আর জাহান্নামের যেই বস্তু দিয়ে মানুষকে পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে, এটার নাম কি? আগুন। নাস্তিক বলছে, কিরে, শয়তান আগুনের তৈরি, আবার জাহান্নামের আগুন ও আগুন, আগুন দিয়ে আগুনের শাস্তি আল্লাহ কেমনে দিবে? আমাকে জবাব দাও। প্রশ্ন। মুসলমান বলছে, তাই তো, কিরে, আগুন দিয়ে আগুনের শাস্তি, হাউ কাম ইট পসিবল, এটা কেমনে সম্ভব? আগুন দিয়ে তো আগুনের পোড়ানো যায় না। বলছে, বলেন 3 নাম্বার প্রশ্নটা শুনি আবার। বলছে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমরা যদি বিশ্বাস রাখি আল্লাহকে, আমরা মানি এইটা, ভালো মন্দ যা ঘটে কার পক্ষ থেকে ঘটে যুবক ভাইরা? আল্লাহর পক্ষ থেকে ঘটে। তো সে বলছে, যদি খারাপও আল্লাহর পক্ষ থেকেই ঘটে, তাহলে জজ কেন, উকিল কেন, আদালত কেন, ব্যারিস্টার কেন, ম্যান, সব তো আল্লাহ ঘটাইছে। নাউজুবিল্লাহ পড়লেন না? তো যুবক বলছে, ভাই আমি তো পারবো না, আমার কাছে জবাব নাই, হুজুররাই পারবে, হুজুররা পারবে এই উত্তর দিতে, সব হুজুররা আসছে, হুজুররাও পারবে। নাস্তিকের শক্তি বেড়ে গেছে, আরে মুসলমান আমি কেমনে হব, কেউ তো জবাব দিতে পারলো না আমার কথা। একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, বুঝবেন ঘটনা বলতেছি আপনাদেরকে, ঘটনা শুনে মজা দেওয়ার জন্য নয়, ইমানটা শক্ত করবার জন্য বলছে। তো নাস্তিক রাস্তা দিয়ে হাঁটছে, সামনে একটা হুজুর আসছে, আমাদের মতোই একজন হুজুর মনে করেন। আচ্ছা, হুজুররা কি কম চালাক না বেশি চালাক? এই কথা বললেন না যে আপনার সবাই? হুজুরদের মাথায় বুদ্ধি কম না বেশি? তীক্ষ্ণ মেধা বেশিরভাগ হুজুরদের। তো হুজুর বলছে, এই কি খবর, তুমি নাকি বলেছো তোমার প্রশ্নের জবাব যেই দিবে তুমি নাকি তার উত্তরে মুসলমান হয়ে যাবা। ইজ দিস ট্রু ম্যান? এটা কি সত্যি নাকি? বলছি, ইয়েস, দিস ইজ দ্য ট্রুথ, আমি যেই পারবে তার কাছে কালেমা পড়বো। বলছে, তাই? বলো আমাকে প্রশ্নগুলো কি ছিল তোমার। তো বলছে যে, তুমি কি তোমার রবকে দেখো? বলছে, না দেখি না। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট, মানো কেন, বিশ্বাস করো কেন? বলছে, 2 নাম্বার বলো, প্রশ্ন কি ছিল? বলছে, আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে হবে, আমাকে জবাব দাও। 3, খারাপ ভালো যদি আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন? হুজুর এই কথা শুনে এমন রাগা রাগছে, রাগের মাথায় ওর একটা কলসি ছিল, মাটির কলসি। কিসের? বলে না কিসের কলসি? তুলে, মাটির কলসি তুলে একটা দিছে বাড়ি ওর মাথার উপর, এক বাড়ি খেয়ে উল্টে পড়ছে এমনি। বলছে, হুজুর এই জন্য আপনার সুবিধার লোক না, মেয়ে জবাব দিতে পারবেন না, বলে দিবেন, মারা দরকার কি? শুরু হয়ে গেছে মুখে মুখে তর্ক, তর্ক করতে করতে কাজীর দরবারে চলে গেছে, রাজার দরবারে। রাজা বলছে, কি খবর হুজুর সাহেব, আপনি কি কাজ করছেন এইটা? জবাব দিতে পারবেন না, দ্যাটস ফাইন, মারবেন কেন আপনি? তো হুজুর বলছে, মহামান আদালত, আমি যে কলসি দিয়ে আঘাত করেছি, এই আঘাতের মাঝে আমার ইমানের 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই, আপনারা সবাই। 3টা জবাব, একটা কলসি দিয়ে মারছেন এখানে, হাউ কাম ইট পসিবল? বলছে, ওনাকে বলেন যে ওনার প্রথম প্রশ্ন কি ছিল। সে বলল যে প্রথম প্রশ্ন ছিল, ইউ ক্যান্ট সি ইউর গড, সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট, তুমি তো রবকে দেখো না, বিশ্বাস করো কেন? তো বলছে, ওর বিচারটা কি আসলে, ও কেন এখানে আসছে? বলছে, আমাকে মারা হয়েছে, আমি আঘাত পেয়েছি, মাথায় প্রচন্ড ব্যথা। তো হুজুর বলছে যে, তোর ব্যথা কই দেখা। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? শো মি ইওর পেইন, হোয়ার ইজ ইওর পেইন ম্যান? তো নাস্তিক বলছে, পাগল, ব্যথা কি দেখানো যায় নাকি, এটা অনুভব করতে হয়। হুজুর বলছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। রবকে আমরা দেখি না, বাট জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা অনুভব করতে পারি যে রব বলতে একজন স্রষ্টা আছে, তিনি কে? আল্লাহ। নাস্তিক বলছে, তাই তো, দেখা যায় না, ফিল করা যায়। ঠিক আছে, বুঝলাম। 2 নাম্বার জবাব দাও।
2 নাম্বার প্রশ্ন ছিল আগুনের দ্বারা আগুনের শাস্তি কেমনে হবে। হুজুর বলছে তুমি কিসের তৈরি তাই বলো। তো বলছে আমি তো মাটির তৈরি। তোমার যে কলসি দিয়ে মারছি কলসি কিসের তৈরি? বলে এটাও তো মাটির তৈরি। তো তোমার কথা অনুযায়ী তো আগুনের দিয়ে আগুনের শাস্তি হয় না, তাহলে তুমি মাটির মানুষ হয়ে মাটির কলসিতে আঘাত কেমনে পাও? যদি মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ আঘাত পায়, তাহলে এটা স্পষ্ট প্রমাণ রব চাইলে আগুন দিয়ে জাহান্নামের ভেতরে শয়তানকেও শাস্তি দিতে পারে। এখন সে বলছে বুঝলাম 2 নাম্বার যাও, এবার 3 নাম্বার জবাবটা দাও। জবাব কি দিব বলো, তোমার প্রশ্ন আগে বলো। বলছে প্রশ্ন হচ্ছে খারাপটা যদি আল্লাহর পক্ষ থেকেই হয় তাহলে উকিল কেন, আদালত কেন, বিচারক কেন? হুজুর বলে আমিও তো তাই বলি, আমি এখানে কেন? আমিও তো তাই বলি, আমি এখানে কেন ম্যান? আমি যে তোমার মারছি এটা আমি মানে এটা আল্লাহ মারছে, আমার কোনো দোষ নাই। তখন হুজুর বললেন দেখো খারাপ মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, দ্যাটস ট্রু, বাট দ্যার ইজ এ পয়েন্ট দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট ইট। একটা ব্যাপার আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। খারাপ যে আল্লাহর পক্ষ থেকেই ঘটে, দ্যাটস ট্রু, বাট আল্লাহ মানুষকে একটা আকল দিয়েছে, একটা বিবেক দিয়েছেন, একটা জ্ঞান দিয়েছেন। এই মানুষ এই বিবেক দিয়ে বুঝতে পারে জেনা করা গুনাহ, এটা স্পষ্ট হারাম। এমন কোনো মানুষ নাই যে জানে না। মানুষকে হত্যা করা অন্যায় এমন কোনো মানুষ নাই যে জানে না। ঠিক আছে যুবক ভাইরা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ মানুষকে একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। যখন কেউ বিবেকের ব্যবহার ভুলে যায় তাকে স্মরণ করবার জন্য আল্লাহ আদালত দিয়েছেন, বিচার দিয়েছেন, জজ দিয়েছেন, উকিল দিয়েছেন। এর মানে এটা নয় যে সব আল্লাহই করছে। ঠিক কিনা যুবক ভাইরা বলো? তাহলে বোঝা গেল ইমানের যে জবাবটা আল্লাহ এই সূরাতে দিয়েছে মাঝখানের দিকে, ওটা পরে বলবো। তাহলে আগে মাথায় রাখতে হবে আমরা যারা এসেছি নাস্তিক আমরা না আস্তিক। কনসেপ্ট মানে ক্লিয়ার হয়নি। নাস্তিক না আস্তিক? আস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী, নাস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী নয়। এবার বলেন আমরা নাস্তিক নাস্তিক? নাস্তিক। আল্লাহ তাআলা শুরু করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সব ক্ষমতা আমার হাতে। এই ক্ষমতা যে আল্লাহর হাতে এটা কেমনে বুঝবেন? আচ্ছা দেখেন এদিকে তাকান, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার নাম কি? নাম ভুলে গেছেন নাকি? বলো নাকি নাম কি? শেখ হাসিনা। উনি পুরো দেশটাকে কন্ট্রোল করছেন। শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বলেন তো সিরাজগঞ্জে আলাদা এমপি আছে না? মেয়র আছে না? রাজশাহীতে আলাদা মেয়র আছে না? এমপি আছে না? তার মানে উনি প্রধানমন্ত্রী, দ্যাটস রাইট, বাট উনার সঙ্গে কিন্তু শরিক আছে, সহযোগী আছে। উনি একা দেশ চালান না, আর লক্ষ মানুষ উনার সঙ্গে দেশটাকে চালায়। ঠিক কিনা বলেন? এবার বলেন আল্লাহ যে পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করছেন, আল্লাহর সঙ্গে কোনো এমপি আছে, কোন সহযোগী আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক। তিনি একাই চালান, তার কাউকে লাগে না। তিনি কে?